ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। সো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। এই মুভিতে দেখানো হয়েছে একটি কোম্পানির দুইজন ওয়ার্কারকে, যারা কিনা আওয়ার টাইম কাজ করতে গিয়ে লিফটে ফেসে যায়। পরের 5 দিন অফিস বন্ধ থাকার কারণে তাদের কেউ বাঁচাতে আর আসেনি। তারপর সেই লিফটের মধ্যে তারা দুজনে মিলে ইন্টিমেট হয় এবং সেই সাথে সাথে তারা আরো অনেক কিছুই করে। আর তাদের লিফটে ফেসে থাকার পিছনে একটা বড় রহস্য ছিল, আর সেই রহস্যটা কি সেটা আপনি এই ভিডিওটি পুরো না দেখলে বুঝতে পারবেন না। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলের নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটন থেকে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। সিনেমার শুরুতে আমরা জেনিফার নামে একটি মেয়েকে অফিসে কাজ করতে দেখি। সে আজকে অনেক দেরি করে অফিসে এসেছে। তার সাথে অফিসে আর কেউ ছিল না, তাও সে কাজ করছিল। এরপরের সিনে আমরা গায় নামের একটা ছেলেকে দেখি। সেও জেনিফারের অফিসে কাজ করত। গায়ও এখান থেকে বের হবে বলে রেডি হচ্ছিল। এরা দুজনই তখন একসাথে লিফটে ওঠে। এখানে তখন গায় জেনিফারকে দেখে সে তাকে তখন একটি জোকস শোনায়। সেই লিফটের মধ্যে একটি ড্রয়িং ছিল। সে তখন জেনিফারকে সেটা দেখায়, আর তখনই আচমকা লিফট বন্ধ হয়ে যায়। লিফটে ইলেকট্রিসিটি ছিল, তাও কোনো বাটন কাজ করছিল না। তারা দুজন তখন অ্যালার্ম চালু করার চেষ্টা করছিল, কিন্তু কিছুই হচ্ছিল না। তখন জেনিফার লিফটে থাকা ক্যামেরাকে নোটিশ করে। তারপর তারা ক্যামেরাতে অনেক কিছুই বলে, কিন্তু অপরদিকে কেউ ছিল না বলে তাদেরকে কেউ দেখতে পায় না। তারা তখন ফোন করে অন্য কারো কাছে সাহায্য চাইতে পারত, কিন্তু নেটওয়ার্ক আসছিল না। এবার তারা এই লিফটে 5 দিনের জন্য ফেসে যায়। ফ্রাইডে, স্যাটারডে, সানডে আর 2 দিনের ছুটি ছিল। তখন গায়ে জেনিফারকে বলে, আমি কিছুদিন হলো মাত্র এই বিল্ডিং এ কাজে জয়েন করেছি, এই জন্য আমি এই লিফটের ব্যাপারে বিশেষ কিছু জানি না। জেনিফার তখন তাকে বলে, কখনো কখনো এই লিফটে আওয়াজ হতো। গায়ের মাথায় তখন হঠাৎই একটা আইডিয়া আসে, সেটা হলো লিফটের উপর দিয়ে বেরোনো যেতে পারে। প্রতিটি লিফটে বেরোনোর জন্য কিছু না কিছু করা হয়। সে তখন নিজেই করার চেষ্টা করে, কিন্তু তার এতটাও হাইট ছিল না। তারপর গায় জেনিফারকে তার কাঁধে তুলে সিলিং চেক করতে বলে। জেনিফার তখন সিলিং চেক করার জন্য চেষ্টা করে। তারপর গায় জেনিফারকে তার কাঁধে তুলে সিলিং চেক করতে বলে। জেনিফার তখন সিলিং চেক করার পরও সেটা ওপেন হচ্ছিল না। তারা খুবই চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। এইভাবে তাদের 1 ঘন্টা পার হয়ে যায় এবং জেনিফার এবার বুঝতে পারে যে সে তার ফ্লাইট মিস করে ফেললো। তাই সে তখন রেগে যায়। এর কিছুক্ষণ পর জেনিফারের পিপাসা পায়। তখন গায় তাকে তার বোতল দেয়, কিন্তু জেনিফার সেই বোতল থেকে তার পানি খাবে না বলে জানিয়ে দেয়। তখন গায় বলে, আমার কাছে আরেকটাই তো আছে, সেটা হলো পানির বোতল আর অন্যটি হলো ওয়াইনের বোতল। এবার তুমি ডিসাইড করো তুমি কোনটা পান করবে। তখন সে মজা করে বলে, ওয়াইনের বোতল খোলার জন্য আমার কাছে ওপেনার আছে। তারপর জেনিফার তখন তার পার্স থেকে একটি ওপেনার বের করে দেখায়। এই কথাটা নিয়ে তখন তারা অনেক হাসাহাসি করে। এরপরে জেনিফার পানি খেয়ে নেয় আর গায়কে সে একটা চকলেট দেয়। তখন গায় তখন তাকে বলে যে আমাদের সব জিনিস বুঝে শুনে ব্যবহার করতে হবে। আমরা হয়তো এখানে 5 দিনের জন্য ফেসে গিয়েছি। এভাবে আরো 4 ঘন্টা কেটে যায়। এরপরে জেনিফার জোরে টয়লেট পায়, কিন্তু গায়ের সামনে এমনভাবে টয়লেট করাটাও তার অদ্ভুত লাগছে। তারপর গায় তাকে একটা বোতল দেয় এবং বলে, এটা একটা ন্যাচারাল জিনিস, এর মধ্যে লজ্জার কোনো ব্যাপার নেই। তারপর জেনিফার গায়কে ঘুরতে বলে এবং তারপর সে টয়লেট করে এবং সত্যিটা মেনে নেয়, এটা ভেবে যে তারা এখন এখানে ফেসে গিয়েছে। তখন তারা লিফটে যে ড্রয়িং ছিল তারা সেটাকে কমপ্লিট করে নেয়। এরপর জেনিফার গায়কে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই যে কিনা তোমার খোঁজ খবর নেবে, আর তুমি বাড়িতে না থাকলে সে পুলিশকে ফোন করে তোমার ব্যাপারে খোঁজ করবে? গায় তখন বলে, না, আমার এমন কেউ নেই। তারপর জেনিফার গায়কে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে বলে যে সে তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড সেখানে যাওয়ার ব্যাপারে কিছুই জানে না। এরপর তারা দুজনে রিয়েলাইজ করে যে তারা কত সেম। তারপর গায় ওয়াইনের বোতল খুলে টাইম পাস করার জন্য একে অপরের ছবি আর্ট করা শুরু করে। গায় জেনিফারের খুবই সুন্দর একটি ছবি এঁকেছিল, কিন্তু জেনিফার তার একটা ফানি ছবি আঁকে। এই জন্য জেনিফারের তখন একটু খারাপ লাগে আর গায়কে বলে, তুমি আমার যে ছবি এঁকেছো সেটা আমি আমার প্রোফাইল পিকচারে দিয়ে রাখবো। তারপর তারা আলাদা আলাদা টপিক নিয়ে ডিসকাস করে এবং একে অপরের পার্টনারের ব্যাপারেও স্টোরি বলতে শুরু করে। জেনিফার বলে, একবার আমি আমার বয়ফ্রেন্ডের সাথে লাইব্রেরিতে ইন্টিমেট হয়েছিলাম। এইসব শুনে গায় তখন একটু লজ্জা পেয়েছিল, কিন্তু পরে সে বলে, আমার একটা সহকর্মী ছিল আর আমরা একবার লং ড্রাইভে গিয়েছিলাম, তখন সেখানে আমরা ইন্টিমেট হয়েছিলাম। এইসব বলতে বলতে তার জেনিফারের প্রতি ফিলিংস চলে আসে এবং জেনিফারেরও ফিলিংস চলে আসে তার উপরেই। এজন্য এতে আর কোনো অসুবিধা ছিল না তাদের মধ্যে। তারা দুজনই তখন সেখানে ইন্টিমেট হয়ে যায়। আর এইসব
ওয়েস্টার্ন কান্ট্রিতে কিছুই না। এইসব কিছু করার পর গায় বলে জেনিফারকে বলে যে আমি কি তোমার প্রেমে পড়তে পারি। এই কথাটা জেনিফারের একটু অদ্ভুত লাগে এবং সে তাকে বলে আমাদের মধ্যে যা কিছু হয়েছে তার ব্যাপারে আমরা ভুলে যাব, কারণ সে তার বয়ফ্রেন্ডকে খুবই ভালোবাসতো, সে তার কাছে আবারও ফিরতে চাইছিল। গায়ে তখন এই কথাটা শুনে হার্ড হয় এবং সে বলে আমার মনে হচ্ছিল আমাদের দুজনের মধ্যে কোনো একটা কানেকশন আছে, কিন্তু তুমি কোনো কিছুই ফিল করতে পারোনি। জেনিফার তখন বলে যে এমনটা কিছুই নয়, সে তার বয়ফ্রেন্ডের সাথে অনেক বছর থেকেই আছে আর তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। জেনিফারের এইসব কথা শুনে তারা এখন একসাথে থাকলেও তারা একে অপরের থেকে অনেকটাই দূরে ছিল। এইসব অনুভব করে গায়ের চোখে তখন পানি চলে আসে। জেনিফার তখন তাকে বলে আমরা একে অপরকে ঠিকভাবে জানিও না, তারা একে অপরকে ভালোভাবে চিনেও না বলছে, জানেও না বলছে, অথচ বন্ধুরা না জেনেই তারা ইন্টিমেটও হয়ে গেল। পশ্চিমাদের কালচারকে আর কি বা বলার আছে, তাদের কালচারটাই এমন। সো যাই হোক বন্ধুরা, তখন আচমকাই গায়ের ব্যবহারটা পাল্টে যায়। সে তার মোবাইলে সিসিটিভি ফুটেজ দেখায় এবং বলে আমি তোমাকে রোজ দেখি। সে আসলে এই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড ছিল। সে প্রথমে জেনিফারকে মিথ্যা বলে সে বলেছিল যে সে এই বিল্ডিং এর অ্যাকাউন্টেন্ট ছিল। তারপর সে স্বীকার করে যে এই সবকিছুই আমার প্ল্যান ছিল। আসলে সে জেনিফারের সাথে একসঙ্গে থাকতে চেয়েছিল যাতে করে তারা একে অপরকে জানতে পারে। সে চাইছিল জেনিফার তাকে ভালোভাবে চিনুক এবং জানুক, এজন্য সে এমনটা করেছিল। তারপর সে তার পকেট থেকে একটা চাবি বের করে এবং লিফটটি তখন চালু হয়ে যায়। এইসব দেখে জেনিফার তার উপর রেগে যায় আর গায়কে বলে এবার আমি পুলিশকে ফোন করব, তুমি যা যা করেছো তার জন্য তোমাকে ভুগতে হবে। এটা শোনার পর গায় লিফটটা আবার বন্ধ করে দেয়। তারপর জেনিফার ভয় পেয়ে গিয়ে লিফটটাকে স্টার্ট করতে শুরু করে, কিন্তু গায় তাকে ধরে নেয়। জেনিফার তখন জোর করে লিফট চালু করতে গিয়ে লিফটের চাবিটা ভেঙে ফেলে আর এখন তারা সত্যি সত্যি লিফটে ফেসে গিয়েছিল। তখন জেনিফার রেগে গিয়ে জুতো দিয়ে গায়কে মেরে মেরে অজ্ঞান করে দেয়, কিন্তু যখন সে চেক করতে আসে তখন জেনিফার দেখে যে গায় অজ্ঞান হয়ে গেছে। আর এর কিছুক্ষণ পরে গায়ের যখন কিনা জ্ঞান ফিরে আসে তখন সেও জেনিফারকে মেরে অজ্ঞান করে ফেলে। জেনিফারের জ্ঞান আসার পরপরই গায় তাকে বলে এটা খুবই ভালো প্ল্যান ছিল, এখানে আমাদের মাঝখানে কোনো দূরত্ব ছিল না, তাই আমরা একে অপরকে জানতে পেরেছি। আসলে আমাদের পুরো রিলেশনশিপ এই লিফটেই হয়ে গিয়েছে। আমাদের একে অপরের সাথে দেখা হয়, আমরা পরস্পরকে জানতেও পারি, আর এখন আমাদের ব্রেকআপও হয়ে যায়। এদিকে জেনিফার এখন খুবই রেগেছিল। সে তার বয়ফ্রেন্ডের জন্য যে গিফট নিয়ে এসেছিল সেটা তখন গায়ে চেক করতে লাগে এবং তার মধ্যে তখন একটা শার্ট ছিল যেটা গায়ে পরে নেয়। গায়ের কাছেও একটা গিফট ছিল, তার মধ্যে সিগারেট লাইটার আর কাটার আছে। এরপর গায়ে রেগে গিয়ে লিফটের লাইট ভেঙে দেয় এবং তারপর তার একটা আইডিয়া আসে লাইট বদলানোর জন্য কিছু না কিছু রাস্তা অবশ্যই রয়েছে। তারপর সে জেনিফারকে বলে তুমি আমাকে সাপোর্ট দাও, আমি উপরে গিয়ে লিফটটাকে খুলে দিব। কিন্তু জেনিফার তখন তাকে বিশ্বাস করে না এবং তাকে বলে আমি উপরে যাচ্ছি কারণ আমার ওয়েট কম এবং আমি তাড়াতাড়ি উপরে উঠে তুলে নিব। তখন গায়ে কিন্তু তার উপরে সন্দেহ করে, কিন্তু গায়ে যে এই কথাটা তখন শুনতে চাচ্ছিল সেটাই তখন জেনিফার তাকে বলে কারণ আমার ওয়েট কম এবং আমি তাড়াতাড়ি তোমাকে ওপেন করে দেব। কিন্তু গায়ে তখন তার উপর সন্দেহ করতে শুরু করে, কিন্তু গায়ে যে কথাটা শুনতে চাচ্ছিল সেটাই তখন জেনিফার তাকে বলে। সে বলে আমরা এতটা সময় একসাথে কাটালাম, আমি তোমাকে ঠকাবো না। তারপর গায়ও তাকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়। এরপর জেনিফার উপরে যায় এবং উপরে যাওয়ার পরে সে গায়কে ধোকা দেয়। তারপর গায় এটা দেখে অনেক রেগে যায়। সে তখন কিছু একটা করে উপরে যাওয়ার চেষ্টা করে। তারপর সে কাপড় খুলে এবং সেগুলো দিয়ে একটা দড়ি বানায় এবং সেটার মাধ্যমে সে উপরে চলে আসে। জেনিফার তখন একটু বেশি উপরে যায়। সে যখন কিনা দরকারটা ধরতেই যাবে তখন গায়ে সেখানে চলে আসে এবং তাকে ধরে নিয়ে নিচে নেমে আসে। এত উপর থেকে তারা যখন দুজনে পড়ে তারা খুবই আহত হয় এবং গায়ে তখন অজ্ঞান হয়ে যায়। কিন্তু জেনিফারের তখন জ্ঞান ছিল। জেনিফার তখন দেখে লিফট তার একবারে তছনছ হয়ে গিয়েছে আর এখন জেনিফার গায়ের পকেট থেকে একটা লাইটার বের করে এবং আগুন জ্বালানোর চেষ্টা করে। গায়ের জ্ঞান ফেরার পরে সে বলে এইসব কাজ এখন বন্ধ করো, আমাদের বাঁচানোর জন্য এখানে কেউ আসবে না। জেনিফার তখন তাড়াতাড়ি তাকে মেরে তার হাত পা বেঁধে দেয় এবং সে বলে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু তোমাকে সবকিছু এখন এখানে স্বীকার করতে হবে। আসলে বন্ধুরা জেনিফার পরে কারোর কাছে মিথ্যাবাদী প্রমাণিত হতে চায় না। তারপর জেনিফার গায়কে বলে তুমি এবার সবকিছু স্বীকার করো যে তুমি এটা করেছো, যদি তুমি এটা না করো তাহলে আমি তোমাকে খুব বাজেভাবে মেরে এখানে ফেলে রাখবো। গায়ও তখন ভয় পেয়ে যায় এবং সবকিছু তার কাছে স্বীকার করে। ফাইনালি জেনিফার জিজ্ঞাসা করে তুমি এমনটা কেন করলে? তখন গায় বলে আমি তোমাকে প্রতিদিনই দেখতাম, তুমি খুবই সুন্দর ছিলে, কিন্তু আমি একজন সিকিউরিটি গার্ড হওয়ার জন্য আমি তোমাকে কোনোদিন প্রপোজ করতে পারিনি। তবে আমি প্রথম থেকে সিকিউরিটি গার্ড ছিলাম না, আমি আসলে একজন অ্যাকাউন্টিং ছিলাম।
ছিলাম এবং আমি অনেক টাকা রোজগার করতাম। যে গল্পটা আমি তোমাকে বলেছিলাম যে আমি কারের ভিতরে আমি একজন আমার ওয়ার্কারের সাথে ইন্টিমেট হচ্ছিলাম, ঠিক তখনই আমাদের কার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে এর সকল দোষ আমার উপরে আসে। কিন্তু আমার কাছে অনেক টাকা থাকার কারণে আমি 6 মাসের মধ্যে বেরিয়ে যাই, কিন্তু বাইরে বেরোনোর পর আমি কোনো কাজ খুঁজে পাই না, আর আস্তে আস্তে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এই জন্য আমি বাধ্য হয়ে তখন সিকিউরিটি গার্ডের চাকরিটা নেই। সে জেনিফারকে বলে আমি আমার ওল্ড লাইফকে অনুভব করতে চাই, আর তার জন্য আমি এই সকল কিছু প্ল্যান করে করলাম। এদিকে গায়ের সাথে কাজ করে অন্য একজন সিকিউরিটি গার্ড, সে তখন তার গার্লফ্রেন্ডকে তার সঙ্গে সময় কাটানোর জন্য সেখানে নিয়ে আসে। তখন সে ক্যামেরায় গায় আর জেনিফারকে লিফটে ফেসে থাকতে দেখে। সে তখন তাড়াতাড়ি করে তাদেরকে হেল্প করার জন্য সেখানে পৌঁছে যায়, কিন্তু এটা তখন একটুখানি খুলেছিল, কিন্তু সে তখন চাবি নেওয়ার জন্য ফিরে যায়। তখন গায় জেনিফারের উপর হামলা করে দেয় এবং তাকে অজ্ঞান করে ফেলে। আর এদিকেই সেই গার্ড চাবিটা নিয়ে ফিরে আসে এবং চাবিটা তখন গায়কে দিয়ে দেয়। আর এখন চাবি পাওয়ার পর গায় তখন গার্ডকে বলে তুমি উপরে আসো এবং আমার সাহায্য করো, আমার সাহায্যের প্রয়োজন। সে তখন অর্ধেকটাই ভিতরে ঢুকে গিয়েছিল। তখন গায় লিফটটি চালু করে তাকে মেরে ফেলে এবং গায় তখন তার বডি লিফটে রেখে নিচে নেমে আসে। এরপর সে লিফটে থেকে গোসল করে তার কাপড় বদলায় এবং বাইরে চলে এসে তার বন্ধুর গার্লফ্রেন্ডকে নোটিশ করে। মেয়েটি তখন তার বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে, তখন গায় তাকে উত্তর দেয় সে তো কখনই চলে গেছে। এই জন্য মেয়েটি তখন সেখান থেকে যেতে থাকে। এদিকে গায় তখন তার উপরে হামলা করে তাকে মেরে ফেলে এবং সে গাড়িতে পেট্রোল দিয়ে জেনিফারের বডিকে জ্বালাতেই যাবে। তখন সে দেখে যে জেনিফার এখনো বেঁচে আছে, আর এখন জেনিফার উল্টো গায়ের উপরে হামলা করে দেয় আর তাড়াতাড়ি করে গাড়িতে বসে সে চলে যায়। যখন সে পিছনে তাকায় তখন সে দেখে গায় এখনো বেঁচে আছে। সে তখন খুবই রেগে যায় এবং রিভার্স করে গাড়ি জোরে চালিয়ে গায়কে মেরে ফেলে এবং গায়কে একটা ডাস্টবিনে ফেলে পেট্রোল জ্বালিয়ে দেয় এবং মেরে ফেলে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সো বন্ধুরা, এই ছিল আজকে আমার এক্সপ্লেনেশন। মুভির এক্সপ্লেনেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিন একটি। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সঙ্গেই থাকুন।